হাটের এক পাশে বিক্রি হচ্ছে গরু, আরেক পাশে মেঝেতে পাটি পেরে পরিবেশন করা হচ্ছে গরম ভাত, সুস্বাদু গরুর মাংস আর নানা পদের গ্রামীণ খাবার। দূর থেকে দেখলে মনে হবে যেন পরিবারের সবাই মিলে বসে খাওয়া দাওয়া করছে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে সিরাজগঞ্জের কান্দাপাড়া বাজারে দেখা মেলে এমন ব্যতিক্রমধর্মী খাবার হোটেলের। তবে শুধু এই হাটে নয়, সপ্তাহের অন্যান্য দিনগুলোতে আশেপাশের বিভিন্ন হাটে চলে যায় এই অস্থায়ী খাবারের হোটেলটি। গরু কিনতে আসছে আর কি, অনেকদিন হলো খাই আমরা এই হাটে আসলে পারেই এই জায়গায় খাবার দাবার খুব ভালো আর কি। আলহামদুলিল্লাহ, মোটামুটি বাইরের যে দামি যে হোটেলের খাবারগুলো না এর থেকে মোটামুটি ভালোই আছে। হাটের দিন বদলের সঙ্গে বদলায় তার হোটেলের অবস্থান, কিন্তু শুধু বদলায় না খাবারের স্বাদ কিংবা মান। তাই তো ভোজন রসিকরা দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই গ্রামীণ খাবারের স্বাদ নিতে। হ্যাঁ, মনে করেন যে এই হাটে আমরা 14-15 বছর ধরে আইসি। আইলে মনে করেন হোটেলে প্রতি বৃহস্পতিবারে এই হোটেলে খাই। প্রতি বৃহস্পতিবারেই আসে, মোটামুটি ভালো পাক করে ভালো খাওয়া দাওয়া। আর এসে হোটেল চলছে না, এরা খাই দেখি কিরম মজা লাগে, মোটামুটি ভালো, ইনশাল্লাহ পাক শাক করছে, ভালোই লাগলো। প্রতি হাটে রান্না করা হয় প্রায় 25 কেজি চালের ভাত। টাটকা রান্না হওয়ায় প্রতিদিনের খাবার প্রতিদিনই শেষ হয়ে যায়। কম দামে পাওয়া যায় গরুর সুস্বাদু মাংস সহ প্রায় 15 পদের গ্রামীণ খাবার, আর যা খেয়ে খুশি ভোজন রসিকরাও। এটা গরুর মাংস রান্না হয়, গরুর ভুঁড়ি রান্না হয়, ডিম হয়, মুরগি হয়, ছোট মাছ হয়, তারপরে ভুসি থাকে, বাইম থাকে, তারপরে আপনার হলো টাকি ভর্তা থাকে, বিভিন্ন আইটেমে আর কি 10-12টা আইটেম থাকে আমাদের খাওয়া দাওয়া। আমরা নিম্ন পথে ব্যবসা করি, আমাদের মাল ভালো, কোনো বাসি জিনিস কাটবার নাই, টাটকা আনি, টাটকা বেশি তৈরি করি, মানুষকে খাওয়াই। এই অস্থায়ী হোটেলের সূচনা করেছিলেন তার বাবা। বর্তমানে তিনি তার ভাতিজাকে সঙ্গে নিয়ে চালাচ্ছেন এই গ্রামীণ খাবারের হোটেল। আমার আব্বা করতে ব্যবসা, তার আগে থেকে আমি 30 বছর ধরে ব্যবসা করতেছি, আমি নিজে 30 বছর ধরে করতেছি। হাট আগে অনেক করছি, তারপরে কিছু ছাড়িয়ে দিছি আর কিছু হাট করতেছি। হাটে হাটে ব্যবসা করি। আমার আব্বা পুরানা ব্যক্তি ছিল, এখন আমার আব্বা নাই, এখন আমরা চাষা ভাসকে হাটে হাটে ব্যবসা করি, আমার ভাসকে সাথে। গরু ব্যাপারীদের বেচা কেনার সাথে জড়িত তাদের ব্যবসা। হাটে গরু বিক্রি ভালো হলে খাবারের বিক্রিও বাড়ে। এর গরু হাটা লোকজন খায়, বিভিন্ন ধরনের লোকজন আসে, ওনারা খায়। কাস্টমার এই গরু হাটের যে ব্যাপারী আছে, ব্যাপারী দিয়ে আমার ব্যবসা। যে হাটে যাবো এই গরু ব্যাপারী দিয়ে আমার গরু বাজারের ব্যবসা হলে আমারও ব্যবসা ভালো হয়, ব্যবসা খারাপ হলে আমার ব্যবসা খারাপ হয়। প্রতিটি হাটে প্রায় 10,000 টাকার খাবার বিক্রি হয়। মাসে গড়ে প্রায় 3 লক্ষ টাকা আয় করছেন এই চাচা ভাতিজা। মোটামুটি 8,000, 9,000, কতদিন 10,000ও হয়, মানে সব দিন তো এক হয় না। এই ধরনের অস্থায়ী খাবারের হোটেল শুধু পেটই ভরায় না, গ্রামীণ হাট সংস্কৃতির অংশ হিসেবেও ভূমিকা রাখে। কাজী উপমা মিম, নিউজ ডেস্ক, মুন টাইমস নিউজ।